আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদিও আপনাদের মতো সুন্দর করে আমি ভিডিও করতে পারি না, তবুও আশা করব একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করতে। বাজার থেকে সজীবের আব্বু একটা তরমুজ নিয়ে আসছিল, তো আমি সেটাই কাটছিলাম। তরমুজের ভেতরটা যেরকম লাল, খেতেও কিন্তু সেরকম মিষ্টি ছিল। তরমুজ কাটতে কাটতে ভাবলাম আজ আপনাদের সাথে খুব স্পেশাল কিছু শেয়ার করি। স্পেশাল কেন বলছি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ভিডিওতে আপনারা অনেকেই অনেক ভালোবাসাময় কমেন্ট করেন, যা দেখে সত্যিই আমার মন ভরে যায়। তবে আজ প্রথমবার অনেক প্রিয় আপুদের মধ্য থেকে একজন প্রিয় আপুর নাম উল্লেখ করতে চাই। এই প্রিয় মানুষটি হলেন শারমিনা তানজিন সোহেলি। আপু, আপনি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন, নামটি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সোহেলি আপুর আইডির নাম হচ্ছে বাংলাদেশি মম চাঁদপুর। তো আপু লিখেছেন, প্রিয় বোন, ড্রিম ওয়ার্ল্ড পার্কের ভিডিও দেখলাম, তোমার মাধ্যমে আগেও দেখিয়েছো, আজকেও দেখেছি, নতুনের মতোই লাগলো, ঝর্ণাটা বেশি ভালো লেগেছে। তোমার পরিবারের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল বোন। বোন, তুমি আমাকে এত বড় কমেন্ট করো না, আমার ভিডিওর সাথেই থেকো ছোট্ট একটা কমেন্ট করে। অনেক ভালোবাসা রইল বোন, তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো, একদিন তুমি অনেক দূরে যাবা, আল্লাহর কাছে সেই দোয়াই করি। তোমার নামটা জানা হলো না। আপু আমার ভিডিও সব সময় দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। কৃতজ্ঞতা প্রকাশে ধন্যবাদ শব্দটা অনেক ছোট, তাই আপুকে আজকে আমি ধন্যবাদ দিব না। আমি মন থেকে সত্যিই কৃতজ্ঞ। মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল আপুর জন্য। শুধু শৈলী আপুর জন্য না, সব প্রিয় আপুদের জন্যই রইল মন থেকে দোয়া ও অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, প্রিয় আপুর কমেন্টের উত্তর দিব আজকে এই ভিডিওর মাধ্যমে। আপু, ঝর্ণার দৃশ্যটা আপনার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছেও অনেক ভালো লেগেছে। আপনি আমাকে আপনার ভিডিওতে ছোট্ট কমেন্ট করতে বলেছেন, আমি যেন বড় কমেন্ট না করি। এই কমেন্টটাই প্রমাণ করে আপনার আমার প্রতি রয়েছে বিশ্বাস আর ভরসা। আমি আপনার কথাই রাখার চেষ্টা করব আপু। আমি আপনার ভিডিওতে ছোট্ট করেই কমেন্ট করব। আসলে আপু, আপনার ভিডিও অনেক ভালো লাগে। কমেন্ট করতে গিয়ে মনে হয় আরও কিছু কমেন্ট করি, আরও কিছু লেখি। আল্লাহর কাছে আপনি আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করেছেন, এজন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে আপনি আমার নামটা জানতে চেয়েছেন। আপু, আপনি আমার নামটা জানতে চেয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। তো আপু, আমার নাম হলো সাবিনা ইয়াসমিন। আপু, আমার ভিডিওতে প্রথমবার আপনার কমেন্ট পড়লাম, কিছুটা ভয়ও লাগতেছিল, জানি না কতটা সুন্দর করে বলতে পেরেছি। তো আমার অন্যান্য প্রিয় মিষ্টি আপুরা, আপনারা কেউ মন খারাপ করবেন না, আপনাদের সুন্দর কমেন্টও আমার কাছে অনেক ভালো লাগে। অন্য ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ব ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আমি তরমুজ ঝাল, লবণ, সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, আমার হাজব্যান্ড বায়না করতেছিল, আর বাচ্চাদের জন্য আলাদা কেটে দিয়েছি। আমি নাকি ইউটিউবে কাজ করার পর ওর কোনো শখের বায়না রাখি না বলতেছিল, সেজন্য অনেক মিষ্টি থাকার পরও তার বায়নাটাই রাখলাম। আমি সম্ভবত যেগুলো তরমুজে মিষ্টি থাকে না সেগুলোই ঝাল লবণ দিয়ে মাখিয়ে খাই, অনেক ভালো লাগে। আপনারা যদি তরমুজ এভাবে না খেয়ে থাকেন, ট্রাই করিয়েন, ভালো লাগবে আশা করি। তালের সিজনে আমি কিছু তালের রস ফ্রোজেন করে রাখছিলাম। সেই ফ্রোজেন করা তালের রস এবং ময়দা দিয়ে বানিয়ে নিয়েছিলাম কিছু মজাদার নাস্তা। তো ছোট ছেলে বড়া খেতে চেয়েছিল, বড়া বানাতে চেয়েছিলাম।
তো বাসায় বেশি ময়দা ছিল না, অল্প ময়দাই ছিল, সেটুকু ময়দা দিয়েই বানাতে চেয়েছিলাম। তো এখানে তালের রসটা বেশি হয়ে গেছে, তো এখানে বড়ার পরিবর্তে হয়ে গেছে পোয়া পিঠা, বা আমরা যেটা বলি তেলের পিঠা। তো আমি খুব ছোট ছোট সাইজে করে নিয়েছিলাম, যাতে ও এগুলো বড়াই মনে করে। আর ছোট ছোট করে দেওয়াতে খুব অল্প সময়ে আমি নাস্তাগুলো বানিয়ে নিতে পেরেছিলাম। আর বর্তমান পরিস্থিতির কথা কি বলবো, ছোট বড় সবারই জ্বর হচ্ছে, আর বাচ্চাদের নিয়ে তো আতঙ্ক রয়েছেই। শুধু ছোট ছোট শিশুরা না, 4 থেকে 5 বছরের বাচ্চারাও হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত 2-1 দিন আগে 4 বছরের একটা মেয়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। প্রায় 1 মাস চিকিৎসা শেষে গত 2-1 দিন আগে মারা গেছে। হামের শেষের একটা টিকা গাফলতির কারণে দেয়া ছিল না। মেয়েটির নাম ছিল আকিরা হায়দার আরশি। বাবার কাছে তার শেষ আবদার ছিল, বাবা তুমি আমাকে একটু বুকে নেও, আমাকে পানি দাও। কিন্তু বাবা বুকে নিতে পারেনি, কারণ চিকিৎসকের অ্যালাউ ছিল না, যেহেতু হাম মারাত্মক ভাইরাসজনিত একটি রোগ। সোশ্যাল মিডিয়া খুললেই যখন দেখি ছোট্ট কোনো প্রাণ অকালে ঝরে গেছে, তখন বুকের ভিতরটা সত্যিই কেমন জানি করে, যেটা ভাষায় বোঝানোর মতো না। আমি বা আমরা কেউই চাই না কোনো রোগে কোনো বাবা মার বুক খালি হোক, আর কোনো বাবা মার কোল যেন খালি না হয়। আল্লাহর কাছে এই দোয়াই করি, আমাদের প্রতিটি শিশুকেই সকল প্রকার রোগ বালাই বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত রাখুন। আমাদেরকে সবাইকে সচেতন হওয়ার এবং সময়ের কাজ সময়ে করার হেদায়েত দান করুন। পৃথিবীর প্রতিটি শিশু সুস্থ থাকুক, প্রতিটি শৈশব হাসি খুশিতে ভরে উঠুক। আমি একজন সাধারণ গৃহিণী আর একজন মা হয়ে আল্লাহর কাছে সবসময় এ দোয়াই করি, হে আল্লাহ, আর কোনো বাবা মায়ের কোল যেন এভাবে খালি না হয়। এসব নিউজ দেখে দেখে আমার ইদানিং ভিডিও করার ইচ্ছা বা ভয়েস দেওয়ার ইচ্ছা হচ্ছেই না। নিয়মিত ভিডিও ছাড়তে হবে বলে টুকটাক ভিডিও করে টুকটাক ভিডিও আপলোড করতেছি। আর এই যে দেখুন, তালের রস আর ময়দা দিয়ে আমি কত সুন্দর করে নাস্তা বানিয়ে নিয়েছি। বড়া বা তেলের পিঠা যেটাই বলি না কেন, সবগুলো ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও দারুণ মজাদার হয়েছে। তো আপুরা, আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।